দেশের শেয়ার বাজারের উন্নয়ন ও বাজারকে শক্তিশালী করতে করণীয় বিষয়ে 5টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শেয়ার বাজার নিয়ে অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা 5টি হচ্ছে: সরকারের মালিকানায় রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারের অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, বেসরকারি খাতে দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারের তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার করা, পুঁজিবাজারের অনিয়মের সঙ্গে জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, বড় ধরনের ঋণ প্রয়োজন এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে আগ্রহী করে তোলার ব্যবস্থা গ্রহণ করা, লুটপাটের মাধ্যমে শেয়ার বাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে না পারলে মানুষের আস্থা ফিরবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শেয়ার বাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয়। আমাদেরকে অবশ্যই এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, শেয়ার বাজারের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এমন অবস্থায় ফেরাতে হবে যে মানুষ যেন আস্থা ফিরে পায়, এটা যেন লুটেরাদের আড্ডায় পরিণত না হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।